নমস্কার। আলোচনায় সঞ্চিতা। স্বামীজি উল্লেখ করেছেন নিষ্কাম কর্ম বা অনাসক্তিপূর্বক কর্ম ও সমন্বয় ভাব গীতার বিশেষত্ব, যা শ্রীরামকৃষ্ণ জীবনেও প্রকটিত। শ্রীরামকৃষ্ণের ত্যাগ ও সমন্বয় ভাব সম্বন্ধে শ্রীমা জনৈক সন্ন্যাসীকে কেদার মহারাজকে বলেছিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সর্বধর্মমত সাধন করেছিলেন, তা কিন্তু আমার মনে হয় নাই। খ্রিস্টান, মুসলমান, বৈষ্ণব যে যেভাবে তাঁকে ভজনা করে সেই বস্তু লাভ করে। তিনি সেই সবভাবে সাধনা করে নানা লীলা আস্বাদন করতেন। দিনরাত কোথা দিয়ে কেটে যেত, কোনো হুঁশ থাকতো না তার। তবে কি জানো বাবা, এই যুগে এই কালে তাঁর ত্যাগই হলো আদর্শ। ওরকম সহজ ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকে বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। গীতায় শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের জীবন সুব্যাখ্যাত। গীতা শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীর প্রকৃত জীবনী সদৃশ্য। গীতার শিক্ষা ও শ্রীরামকৃষ্ণ জীবনের ভাব ভাবনার ঐক্য লক্ষ্য করে স্বামী প্রেমেশানন্দ একটি চিঠিতে তাঁর দৃঢ় প্রত্যয়যুক্ত অভিমত প্রকাশ করেছিলেন। যেহেতু শ্রীমা সারদা দেবী ছিলেন স্বামী অভেদানন্দের ভাষায় রামকৃষ্ণগতপ্রাণা, তদ্ভাব রঞ্জিতা কারা, এবং স্বামী সারদানন্দের ভাষায় অগ্নি ও তার দাহিকা শক্তির মতো শ্রীরামকৃষ্ণের সঙ্গে তত্ত্বত অভিন্ন স্বরূপা। সেই হেতু গীতা শ্রীমা সারদা দেবীরও প্রকৃত জীবনী। শ্রীমায়ের জীবন দর্শন গীতাতে সুব্যাখ্যাত। শুধু অভিন্ন স্বরূপা হবার কারণে নয়, শ্রীমায়ের জীবনের ঘটনাবলীর মর্ম অনুধাবন দ্বারা এ মন্তব্য যুক্তিসহ সমর্থন করা চলে। ত্যাগ ও অনাসক্তি যে শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রেষ্ঠ বা অন্যতম শিক্ষা, তা শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজির উক্তি থেকে আমরা জেনেছি। এই ত্যাগ ও অনাসক্তির আদর্শ শ্রীমায়ের জীবনে নিত্য প্রকাশিত। শ্রীরামকৃষ্ণের জীবনে ত্যাগের পরাকাষ্ঠা শুধু মানসিকভাবে আসক্তি ত্যাগে নয়, তার বাহ্য আচরণেও জ্বলন্তভাবে ত্যাগ প্রকাশ পেয়েছে। তিনি মুদ্রা বা ধাতুদ্রব্য স্পর্শ করতে পারতেন না। তার অসাক্ষাতে তার বিছানার নিচে মুদ্রা রেখে দিলেও তিনি কষ্টে ছটপট করতেন। সঞ্চয় অনুমাত্র করতে তিনি সমর্থন ছিলেন না। তাঁর জীবন্ত আধ্যাত্মিক অনুভূতি ছিল জগন্মাতা সর্বক্ষণ তাঁকে রক্ষা করেছেন এবং প্রয়োজন মতো যখন যা আবশ্যক তা যোগাচ্ছেন। এবং শ্রীমা বাহ্যত গৃহী ছিলেন। গৃহীদের সাথেই তাঁকে প্রায়শ বসবাস চলাফেরা করতে হতো। গৃহীদের মতো স্বহস্তে টাকা পয়সা নেওয়া দেওয়া করতে হতো, কিন্তু ওরই মধ্যে তাঁর নির্লিপ্ত, নির্লোভ ও নিঃসঙ্গ ভাবটা চোখে পড়ত। তাঁরও ছিল যত্র আয় তত্র ব্যয়। তাঁর শিষ্য সেবক স্বামী গৌরীশ্বরানন্দ লিখেছেন, শ্রী মায়ের খরচ কুলিয়ে যেত বটে, কিন্তু বেশি টাকা কোনো সময়ই থাকত না। আর টাকা পয়সা যেমন তিনি পরের জন্য খরচ করতেন, তেমনিভাবে উপহার সামগ্রী যা তাঁর কাছে আসত তা তিনি মূল হস্তে বিতরণ করতেন আত্মীয় স্বজন, পাড়াপড়শি ও দীন দরিদ্রের মধ্যে।
এ বিষয়ে তাঁর আচরণ গীতোক্ত শিক্ষার ও শ্রীরামকৃষ্ণ শিক্ষার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ছিল। বৃহৎ অর্থ সম্পদ, বিলাসদ্রব্য নিতে অনুরুদ্ধ হয়েও তিনি তা ত্যাগ করতেন এবং ত্যাগ করে স্বস্তি বোধ করতেন। তার দুটি সুপরিচিত দৃষ্টান্ত স্মরণ করা যায়। প্রথম দৃষ্টান্ত, লক্ষ্মীনারায়ণের টাকা দেবার প্রস্তাব শুনে ঠাকুরের এত কষ্ট হয়েছিল যে তিনি বোধ করছিলেন কেউ তাঁর মাথায় যেন করাত বসিয়ে দিলে। তিনি জগন্মাতাকে বললেন, মা, মা এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি। সেই সময় শ্রী মায়ের মন বোঝবার জন্য তাকে ডাকিয়ে বলেছিলেন, ওগো, এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন? কি বলো? শুনেই মা বললেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে, টাকা কিছুতেই নেওয়া হবে না। তাঁর ওই কথা শুনে ঠাকুর হাঁপ ছেড়ে বাঁচলেন। দ্বিতীয় দৃষ্টান্ত, শ্রীমা তখন রামেশ্বর তীর্থদর্শনে ছোটোখাটো দলবল সহ গিয়েছিলেন। রামেশ্বর মন্দির রামনাদের রাজার পরিচালনাধীন ছিল। স্বামী বিবেকানন্দের শিষ্য হওয়ার সুবাদে তিনি মন্দির কর্মচারীদের নির্দেশ দিয়েছিলেন যেন মন্দিরের সংলগ্ন রত্নাগারটি খুলে শ্রীমাকে দেখানো হয় এবং তিনি কোনো কিছু চাইলে তা যেন তৎক্ষণাৎ তাঁকে উপহার দেওয়া হয়। কর্মচারীদের মুখে একথা শুনে শ্রীমা বললেন, আমার আর কি প্রয়োজন? আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করেছে। পরক্ষণেই তারা কর্মচারীরা ক্ষুণ্ণ হবে মনে করে তিনি বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। আর রাধুকে বললেন, দেখ, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। কিন্তু কোষাগার খোলা হলে হীরা জহরতের সব জিনিস দেখে শ্রী মায়ের বুক দূর দূর করতে লাগলো, এই ভেবে যে রাধু তো ছেলে মানুষ, যদি সে সত্যি কিছু চেয়ে ফেলে তবে কি বিষম অবস্থা হবে। তিনি ঠাকুরের শ্রীপদে আকুল প্রার্থনা জানাতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। এবং ঠাকুর প্রার্থনা শুনলেন। সব দেখে রাধু বললে, এ আবার কি নেব? ও সব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। শুনে মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাইরে এসে রাধুকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলেন। শ্রীমাকে ঠাকুর শিক্ষা দিয়েছিলেন, দেখো, কারো কাছে একটা পয়সার জন্য চিৎ হাত করনি, পারো তো উপুর হাত করো। যদি একটি পয়সার জন্য কারোর কাছে হাত পাতো তো তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। লক্ষ্য করলে দেখা যায় ঠাকুর মাকে এর দ্বারা গীতা কথিত ঈশ্বর নির্ভরতার আদর্শই শিক্ষা দিয়েছিলেন। বন্ধুরা, আজকের এই আলোচনা এই পর্যন্তই। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।